হঠাৎ করে ধোসা খাওয়ার ইচ্ছা করলে আমাদের ডাল চাল ভেজানোর আশকতিতেই ধোসা খাওয়া হয়ে ওঠে না। তো খুব সহজেই ইনস্ট্যান্ট এরকম ধোসা বানাতে গেলে কিছুই না, শুধুমাত্র 1 প্যাকেট সুজি দিয়েই আপনারা ধোসা বাড়িতে খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে 200 গ্রাম একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপের মতন দই। এটা হচ্ছে টক দই। দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সিতে এটাতে ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে দিতে হবে, এটা যতক্ষণ না সুজিটা একটু ভিজে ওঠে। তারপরে এটাতে যত পরিমাণে জল মিলাবেন কোনো অসুবিধা নাই, এটা যত পাতলা হবে তত বেশি এটা ক্রিস্পি হবে। তো ব্যাটারটাকে এরকম পাতলা করে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ আর 1 চামচের মতন সোডা। ব্যাস আর কিছুই না, এইরকম ব্যাটারটাকে বানিয়ে সাথে সাথেই আপনারা ধোসাটা বানিয়ে ফেলতে পারবেন। তো আপনাদের ব্যাটার যদি ঘন থাকে তাহলে সেটা রুটির মতন নরম হয়ে যাবে, তাই এটা খেয়াল রাখতে হবে ব্যাটারটাকে যত বেশি পাতলা করবেন ততটাই এটা ক্রিস্পি আর মুচমুচা হয়। তো তাওয়াটাকে এরকম আমি ভালো গরম করে নিয়েছিলাম, তারপরে আমি ব্যাটারটা দিয়েছি, তারপরে আমি এর মধ্যে সাদা তেল উপর থেকে এরকম লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো সেই ব্রাশ দিয়েও আপনারা ধোসার মধ্যে তেল লাগিয়ে নিতে পারেন। তারপরে একটু সাম্বার মশলা ছিটিয়ে সেটাকে আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন, যেহেতু ব্যাটারটা আমার মোটা হয়েছে তাই রুটিটা আমার প্রথমেরটা এরকম মোটা হয়েছে। তো আমি এরকম অল্প করে প্রথমে জল মিলিয়ে আমি দেখে নিয়েছিলাম। যখন আমি দেখলাম যে না আমার এটা মোটা হচ্ছে, তারপরে আমি একটু জলটা একটু বেশি করে মিলিয়েছি। তো আপনাদের এটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যাটারের উপরেই সম্পূর্ণ এটা ক্রিস্পিনেসটা আসে, আর এটাকে কম আঁচে ধীরে ধীরে করতে হবে, কিন্তু তাওয়াটাকে ভালো করে প্রথমে গরম করে নেবেন, তারপরে করবেন। আমার কাছে কোনো এটা ননস্টিক তাওয়া নেই, এটা কিন্তু সম্পূর্ণ লোহার তাওয়া, কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম সুন্দরভাবে ছেড়ে আসছে, একটুকু এটা সাঁটবে না, আর খুব অল্প তেলেই এটা হয়ে যায়। দেখুন কি সুন্দর এটা জালিদার, কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর এটা ক্রিস্পিনেস চলে এসছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ধোসা সুজি দিয়ে বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।